আজকের রেজাল্টে হাতে পেলাম, এটা তো রেজাল্ট ছিল এগুলোর ভিতরে আমার ভাগ্যের অবস্থা সবগুলাতেই ফেল যায়। একটাতে পাইছে 17 মানে 5 নাম্বারটা পাইছে। এখন আমরা যে এই বিষয়ে আমাদের শিক্ষক থেকে দূর দেবো বিষয়টা এমন না। আমি রেজাল্টটা হাতে পাওয়ার পরে আমি নিজেই নিজের কাছে প্রশ্ন করেছি 10 মিনিট যাবো যে আমি কি আমার সন্তানের প্রতি মনোযোগ দিতে পেরেছি আজ পর্যন্ত। আমার সন্তান স্কুলে আসে কি করতেছে না করতেছে সেই বিষয়টা তো আমাদের বুঝতে হবে, তাই না? বিষয়টা আমাদের স্টুডেন্টরা স্কুলে আসে 10টার থেকে আসে, কেউ আমার স্কুল মিলিয়ে দেয় 11টার দিকে বলে যে আজকে তো সময় শেষ, যেতে পারবো না। আর আমার সম্মানিত শিক্ষক একটা কথা বলছিলেন বাল্য বিবাহ। আপনারা যে রেজাল্টটা দেখতেছেন যে একদম রেজাল্ট খারাপ। এখন অনেক মা বোন আছেন হয়তো মনে করতেছেন যে মেয়েদেরকে বাল্য বিবাহ দিয়ে দিবেন বাসায় গিয়ে। এখানে আমি যদি না এসে আমার আম্মু আসতো অবশ্যই সেটাই বলতাম যে দিয়ে দেবে। এখন একজন শিক্ষার্থী শুধু পড়াশোনাটা করে আপনার চাকরি বাকরি পাওয়ার জন্য না। ইসলামী শরীয়তে চাকরির কোনো নিয়ম নেই অথবা করার নিয়ম নেই। আপনারা চাকরি করবেন না ভাবতেছেন বিয়ে দিলে সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু ভাবতেছেন না যে একটা মেয়ের পড়াশোনা করাটা জরুরি। একটা মেয়ে যখন পড়াশোনা করবে তার আপনারা নাতি নাতনি হবে, তাদেরকে শিক্ষিত করতে পারবে। আপনারা একজন শিক্ষিত মেয়ে দিবেন, তারা একটা শিক্ষিত জাতি দেবে। আপনারা কি চান আপনাদের নাতি নাতনি শিক্ষিত হোক? অবশ্যই আমরা কেউ চাই না যে আমাদের সন্তানের ছেলে মেয়েকে অশিক্ষিত হোক। অবশ্যই চাই তার শিক্ষিত হোক। অবশ্য বাল্য বিবাহটি অবশ্যই দণ্ডনীয় অপরাধ, দূরে কাজটা না করি। আর আমি শিক্ষকদের বলবো যে আপনারা আরেকটু মনোযোগ খুলে ভালো না। শিক্ষার্থীরা দেখি পড়াশোনা আপনাদের ক্লাস চলতেছে দাঁড়িয়ে গিয়ে বসে মেয়েও আছে ছিল। আবার একদিন ব্রিজে দেখি একটা ছেলে একটা মেয়ে বসেছে, এটা কিন্তু আপনাদের নজর দিন। আজকে অভিভাবক সমাবেশ, প্রমোদ বিনিময় সভা, আমরা হয়তো অনেকে আছি।